এমপি আমার হচ্ছে জোনাই আহমেদ পলক। আমি ওই পলকের কাছে আমাকে দেখা সাক্ষাৎ করবে দিচ্ছে না বাজান, গেটের থেকে তারা দেয়। পলক সাহেব তো এমনি ভালো মানুষ, ভালো মানুষই তো আমার কাছে যাবারই দিচ্ছে না। এটিএন বাংলায় নাটোরের সাজেদা খাতুনের এই আর্তনাদের সংবাদ প্রচারের ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই যেন কপাল খুলে গেল তার। নাটোর সিংড়ার সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এটিএন বাংলায় সেই প্রতিবেদন দেখেই চলে আসেন কাউরান বাজারে সেই ভাসমান বৃদ্ধার কাছে। প্রায় ১ ঘণ্টা সাজেদা খাতুনের খোঁজ খবর নেন আইসিটি প্রতিমন্ত্রী। পরে সাজেদা খাতুনের ভাতিজা আবু বক্কর সিদ্দিকের হাতে উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী। সাজেদা খাতুনকে নগদ অর্থসহ গ্রামে বাড়ি করার জন্য ৩ লাখ টাকার ব্যবস্থাও করেন তিনি। আমি কালকে রাত্রে আমি সজীব ভাইয়ের রিপোর্ট দেখার পর আমি তো আমার এলাকার সকলকে জানালাম। আমি তো জানি না যে আপনি বক্করের আপনি ফুফা হন। আমি শোনার সাথে সাথে ওর সাথে কথা বললাম, আমি বললাম তুমি এখনই চলে আসো, রাত্রে রওনা দিয়ে চলে আসছে। আপনাকে ওরা খোঁজ করতেছিল, ২ বছর হলে খোঁজ খবর করে পায়নি। তো আমি আসলে খুবই দুঃখিত, আমার খুব কষ্ট লাগছে। আপনি এই বয়সে কষ্ট করে ঢাকা এসে আজকে আপনি আসেন। ঠিক আছে। আমি আপনার সাথে কথা বলতে পারিনি। আপনার গেটের কাছ থেকে আমার ছেলে প্রতিবন্ধী আপনার ব্রিজের তলে জায়গা পাগল ভাই যায় শুয়ে থাকে, একটা ছিঁড়া কম্বল গাছে একটা ছিঁড়ে যায়। রাতের বেলা জায়গা সিংড়াতে জায়গা কি করি, জায়গা খুঁজে কিনে নিয়ে সেটা ওই হোটেলের থেকে ভাত কিনে নিয়ে একটা রুটি কিনে নিয়ে ঝাল রুটি বেঁচেছে কিনে শুয়ে ছেলের সাথে কি করবো, ছেলের সাথে রাত কাটা আবার বাড়িতে পাগলের মতন ঘুরছে এক ভাই আর একটা হাফেজ ভাই, এই প্রতিবন্ধী আপনি সেই ছেলে কোথায় এখন দেশে বাড়ি ফিরছি বাজান, ঢাকা ঘর হাসপুকুরে আছে। হ্যাঁ হাসপুকুরে আছে। হাসপুকুরে আছে, ঠিক আছে। আপনি এখন এই জায়গাতে কতদিন হলে আছে? আমি ২ বছর হলে আসা যাওয়া করি। এখন গ্রামে কি করবো, সব আত্মীয় স্বজন তো পাই, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখার পাই না, আর পারি না, কি করবো, 2 ছেলের মনে কি করবো। আপনার ওখানে কোনো জায়গা আছে ঘর করার? না, সামান্য জায়গা আছে, ভাগি আছে বুঝছেন না, ভাগি আছে। তোমার খালু হচ্ছে বিয়ে শাড়ি আমার খুব দিয়ে করছিল, আমি আত্মীয় স্বজন মুখ দেখার পাই না, বাপের বাড়িও পাইনি। আপনি এক সন্তান কি মারা গেছিল ছোটবেলায়? হ্যাঁ। অসহায় মানুষদের কষ্ট দুর্দশার গল্প সংবাদে তুলে ধরার জন্য এটিএন বাংলাকে কৃতজ্ঞতা জানান জুনাইদ আহমেদ পলক। আপনি আর কষ্ট করতে হবে না। চেয়ারম্যানের কাছে গেছি, আমি শুনলাম চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, ওই যে মেম্বার সব শৈরম মেম্বার আমার মাথা হাত দেওয়া দাও করছে যে প্রথম কাটালে তোমার ছেলে আর দেয় না, কিছু দেয় না, একটা চাউলের কার্ড দেয় না, কিছু দেয় না। আপনি ধরেন সাওয়ালের তো একটা প্রতিবন্ধী কার্ড পাবে, সে 750 করে প্রত্যেক মাসে ভাতা পাবে। আপনি একটা ধরেন বয়স্ক ভাতা পাবেন। আর আপনার ঘরের জন্য আমি সকালেই 3 লক্ষ টাকা আমি ম্যানেজ করেছি। আমি নিজে ধরেন এলাকার মানুষের জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাই। আর আপনি আজকে ঢাকায় এসে আমার মায়ের বয়সে আপনি এই বয়সে কষ্ট করবেন। আমি শুনেছি আপনার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল, আপনারা অত্যন্ত একটা সম্মানিত ঘরের মানুষ। আজকে এই অবস্থায় কষ্ট করতে হচ্ছে ঢাকা শহরে। আমি তো জানতামই না। আমি কালকে রাত্রে জানার সাথে সাথে আমি ওই সাংবাদিক সজীব ভাইয়ের সাথে কথা বলে আমি খালি আল্লাহ করছি যে আজকে সকালে যাতে আপনাকে এসে আমি পাই, যাতে আপনার দায়িত্বটা আমি নিজের কাছে তুলে নিতে পারি। তাছাড়া আমার রাজনীতি করার কি উদ্দেশ্য বলেন? না বাবা, বলেন খালাম্মা। আমি কোনোদিন শুনিনি আমি কোনোদিন আমি দেশ গ্রামে শুনিনি যে আপনি রাজনীতি করতে পারেন। আপনার লেখার ছেলে মানুষ হতেই পারে না। দোয়া করে আমি প্রতিদিন আমার খারাপ লাগছে যে আমি আসার আগের দিন আমি 5 দিন এলাকা ছিলাম। এই যে জানুয়ারি মাসে 1 তারিখের আগে আমি 100 জনকে হুইল চেয়ার দিয়ে আসলাম। আপনার ছেলে যে প্রতিবন্ধী ঢাকায় কষ্ট করতেছে আমি জানলে পারে তো আমি একটা হুইল চেয়ার সাথে করে আনতে পারতাম। এখন আপনার ছেলে তো এখন মনে হয় হাসপুকুরে আছে। হাসপুকুরে থিয়েছি বাজান। আর হাফেজ কোথায় আছে? হাফেজ দেশে থিয়েছি বাজান, ওই যে বলি আছে না, হ্যাঁ বলি, মাদ্রাসায় থুছিলাম বাজান। তারপরে যে পাওয়া গেছে ওই মাদ্রাসায় চলতে পারে না, এখন চলতে পারে। আমি তো প্রত্যেকটা ইউনিয়ন থেকে তালিকা করে লিছি, খুঁড়িটা নয় যে বলটা নষ্ট হয়ে গেছে, এই পাওয়া চলতে পারে।
আপনি এখন কোন জায়গাতে বাড়ি করে দিলে আপনার জন্য সুবিধা হয়, হাঁসপুকুরিয়া নাকি না। চৌগ্রাম? শুনেন, হ্যাঁ, আমার বাড়ি আমার শ্বশুর বাড়িতে, আমার স্বামীর ভিটা আমার শ্বশুর বাড়িতে, সেটা কোন জায়গাতে? মানে হাঁসপুকুরে আমার এই বাড়ির কাছে সেই জায়গা নিয়ে সমস্যা? জায়গা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, আমি ওই আমি সামনে একটু চেয়ারম্যানকে নিয়ে হ্যাঁ। আমি কালকে সুকাশের চেয়ারম্যানকে পাঠাইছি এবং চৌগ্রামের চেয়ারম্যানকে পাঠাইছি, ইউনোকে পাঠাইছি। তারা সবাই আপনার পক্ষে থেকে যেটা ন্যায়সঙ্গত সমাধান করে দিবে, ওই জায়গাটা যাতে আপনি পান, এবং ওই জায়গাটাতে ঘর করে দেওয়ার জন্য আমি 3 লক্ষ টাকাও ব্যবস্থা করেছি। ঠিক আছে, আপনি মানুষের আপনি- কাছে দিবেন না, অন্যের কাছে না, দিবেন না। আপনি আমি নিজে করে দেব, আমি নিজে করে দেব। আপনি কোন জায়গাটাতে আপনি থাকতে চান, আমি মানে সুকাশে? আমার শ্বশুর বাড়ি আছে সামনে, জি। সামনে জায়গা আছে বাজার। ঠিক আছে, আমার মা আপনার বয়সী, আপনার মতো। ঠিক আছে, আমার মাকে আমি যেভাবে দেখাশোনা করি, আমি আমার এলাকার আমার সব ভাগিরা মায়েদেরকে খুবই জ্বালান আমি জ্বালায় যাতে বাজার। এইভাবে দেখাশোনা করতে পারি, কেউ জ্বালাইতে পারবে না। আমি দায়িত্ব গ্রহণ করতেছি, আপনাকে নিয়ে যে ঘরটা আমি নিজে দায়িত্ব নিয়ে করে দেবো, কারো হাতে টাকা দেব না, আমি নিজে দেখাশোনা করব। আর আমার বকর ভাইস্তে- তো ভাইস্তে আছে, ভাইস্তে আছে, আপনার বাবা। ভাইস্তে আছে, ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। আমার ও শোনার পর থেকেই ও কাঁদতেছে আর আমাকে বারবার বলতেছে যে ভাই, আমি 2 বছর হলে খুঁজতেছি, পাচ্ছি না। উনি চলে আসছে কালকে আপনি যে বললেন। হ্যাঁ, ওই বকর, আমি মনে করছিলাম দুপুরে আসবে, ও রাতে রওনা দিয়ে চলে আসছে, অস্থির হয়ে গেছে। বকর, কান্দো না ভাই, কান্দো না। আমি তোমার ফুফুকে তুমি নিয়ে যাও, জিনিসপত্র গোছায় নিয়ে। আমার কাছে খুব ভালো লাগছে যে ও কিন্তু এটা লজ্জা পায়নি, ও কিন্তু ওর মানে কোনো রকম লজ্জা করেনি। বলছে ভাই, আমার আপন ফুবু, ও যখন আমি পাঠাইছি, তো আমি চৌগ্রাম শুনে ওকে পাঠাইছি। ও চৌগ্রামের ছাত্রলীগের সভাপতি ছিল আমার সাথে, এখন উপজেলা আওয়ামী লীগের সদস্য। তো আমি চেয়ারম্যানকে পাঠাইলাম, বক্করকে পাঠাইলাম যে ভাই দেখো তো এই সাজেদা খালাক চিনো কিনা, তার বাড়ি এখানে বড় চৌগ্রাম, শুনতেছি বাপের নাম আফসার। ওই সাথে সাথে আমাকে ফোন করছে, ভাই আমার ফুফু, আমরা 2 বছর যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা কাজ করো ভাই, খালা আপনি জিনিসপত্র কি আছে না আছে এগুলো গুছাইলেন, আর আমি সাথে করে কিছু টাকা আনেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এই সাদ্দাম, 20,000 টাকা হতো। আর আমি 3 লক্ষ টাকা জোগাড় করছি। আমার মানে আমি তো বললাম যে আপনি এই জায়গার থেকে কেন ঢাকা এসে বিক্রি করবেন, আমি তো আছি আপনার ছেলে হিসাবে। আর সম্ভ্রান্ত পরিবার, আমি খোঁজ দিয়ে দেখি যে তারা মানে বলতে গেলে জমিদার ফ্যামিলি। আপনি কালকে বললাম না যে তার, আমি কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইনি তো আসলে মানে মানুষের কাছে হাত পাইতে চলার মতো মানুষ না। আমার কথা শুনে আমার মনে হলো যে ওনার পরিবারের ব্যাকগ্রাউন্ড খুব ভালো হবে। আমাকে বকর বলতেছে ভাই, ওনার তো জমিদার পরিবার, কিন্তু ওনার স্বামী, ওনার মানে শ্বশুর, তাদের সব মানে বদভ্যাসের কারণে সম্পদগুলো সব শেষ হয়ে গেছে, পারিবারিক গ্যাঞ্জাম সব কিছু বিলায়। আজকে দেখেন মানে আল্লাহ, ভাগ্যের পরিহাস। আপনি আর ঢাকা থাকার প্রয়োজন নাই, মানুষের কাছে হাত পাত দরকার। এটা আপনি রাখেন, এটা আমি ঢাকাতে এখানে থাকবো না বাবা। হ্যাঁ, আপনি আপনি ছোট জিনিসপত্রগুলো ভাইয়ের, 2টা ভাইয়ের জন্য আমি ছোট ভাইয়ের ব্যবস্থা দায়িত্ব করেন। ব্যবস্থা করতেছি, ওই হাফেজের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আর ও যে প্রতিবন্ধী আছে, আমি কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি, আর ওর হুইল চেয়ার সহ ওরা একটা কর্মসংস্থান যাতে একটা মাদ্রাসা বা মসজিদে আব্বু, হয়। শুনেন, ওই রাখেন। ছোট ভাইয়ের একটু চিকিৎসার জন্য একটু বেশি ব্যবস্থা। আমি ঢাকায় আমি চিকিৎসা করাই দেবো। ও তো এখন তো সিংড়া আছে। হ্যাঁ, সিংটাতে আছে, বাকি আছে। আজকে আপনি হ্যাঁ। বক্করের সাথে আপনার বাসে সাথে করে আমি ইয়ে করার জন্য মেলা দিন হলে যোগাযোগ করার চেষ্টা করেছি, পারিনি বাজার। না, বুঝতে পারছি, আপনি পারলে পারে তার এই কষ্টটা করতে হতো না, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার চেয়ারম্যান, মেম্বার সব কিছু, গ্রামের মানুষের আমার সব কিছু কাগজপাতি সব 2-3 পেরে করে লিখিত আপনার বাড়ির জায়গা আমি ইয়ে পাইনি, দেখা করতে পারেননি। পারিনি বাজার। আমি মেলা চেষ্টা করেছি, যাক, বহু আল্লাহ চেষ্টা আজকে আপনার কাছে আমাকে নিয়ে আসছে, আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া আল্লাহ। আপনি আপনি দোয়া করে দেন। ঠিক আছে, ঠিক আছে। আরো জান আল্লাহ জান, আমার বাবা জান আল্লাহ জান, আরো উচ্চ মুখে নিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ জান বহুত ভালো করবে, জান 10,000 আমি আল্লাহর কাছে দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। বাবা। সারাদিন রাত আপনাদের জন্য কাজ করতেছে, কাজ করতেছি বাবা। আমরা তার কর্মী হিসেবে কাজ আমাদের শুনেন, করতেছি। আমাদের আমি family, যদি আমার এলাকার লোকজনকে যদি আমি শেখ হাসিনার জন্য যদি সেবা করতে না পারি, তাহলে প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে কিভাবে খোঁজ খবর রাখবে বলেন? আমরা তো তার প্রতিনিধি। আমি এটি বসে আছি, কালকে বেটা আসছে, মেলা ছেলে দিছি, টিভি ছেলে দিছি, আপনার বাড়িতে গেছি পাচ্ছি। আর এই 2টা ছেলের জন্য আমি পাগলের মতন, কুত্তার মতন খালি ইয়ে করছি।
তারপরে কালকে এই ব্যবস্থা বেটা আছে আমার কাছে বসেছে, আমি এইরকম ভাব বাবা আমি দিচ্ছি আর হয় না। ঠিক আছে। এই বেটার ছেলে এসে আমার কাছে এসে জিজ্ঞেস করেছে ছেলের কাছে এসে আমি করছি এরকম ভাব বাবা, আমার ছেলে আমার খুব ভালো, আমি ইয়ে করে পেরেছি আমার ছেলের শুনেছি। লাগে